বঙ্গোপসাগরের কুলঘেঁষা বরগুনার তালতলী উপজেলায় জনবসতি বাড়লেও পিছিয়ে পড়েছে চিকিৎসা সেবা খাত। প্রায় ২ লাখ মানুষের বিপরীতে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন মাত্র ৪ জন চিকিৎসক। ২০০৩ সালে চালু হওয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হলেও কার্যক্রম চলছে ২০ শয্যার লোকবল নিয়ে। নানা জটিলতায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি নতুন ভবনটিও। এছাড়া চালু হয়নি অপারেশন থিয়েটার কিংবা পরীক্ষাগারের কার্যক্রম। এতে সরকারের রাজস্ব আয় যেমন কমছে, তেমনি অন্য হাসপাতালে সেবা নিতে রোগীকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। অনেক সময় আমাদের পটুয়াখালী, তারপর বরিশাল এসব জায়গায় যেতে হয়, যা এটা আমাদের জন্য একটু অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে। যতটুকু প্রয়োজন সেই তুলনায় ডাক্তার কম, যার কারণে এলাকার মানুষ কিছু মোটামুটি নর্মাল কেসেও পটুয়াখালী বা বরিশাল যাওয়া লাগে। এই কারণে রোগীর আইসিইউর প্রয়োজন হয়, বা জরুরি যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেগুলো এখানে না থাকার কারণে ডাক্তার আমাদেরকে রেফার করছে বরিশালে। টেস্ট করাইছি পপুলার থেকে, পপুলার দিয়ে করাইছি আর এই নিউ মডার্ন দিয়ে করাইছি, দুইটা করাইছি টেস্ট। লোকবল সংকটে অপরিচ্ছন্ন পরিবেশে রোগীরা হচ্ছেন ভোগান্তির শিকার। যদিও কর্তৃপক্ষ বলছেন লোকবল সংকট থাকায় নিজ উদ্যোগে করছেন পরিচ্ছন্নতার কাজ। প্রসূতি ও শিশুসহ প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসক। নোংরা হয়ে থাকে, তারপরে এনে সুযোগ সুবিধা অনেক কিছুই পাওয়া যায় না। এই জন্য এই রিপোর্ট কিছু আইলে তার টেস্ট বাইরে করতে হয়। সিজারিয়ান সেকশন খুব দরকার, তো এই সিস্টেমটা আমাদের নাই দেখে রুগী আমরা ওরকম রাখতে পারতেছি না। কোনো সুইপার নাই এবং নাইট গার্ড নাই। তারপর হচ্ছে আমার ওয়ার্ড বাই মাত্র 2 জন, এটা দিয়ে আমাকে 3 জন আছে, এটা দিয়ে আমাকে হচ্ছে 3 বেলা শিফট চালাইতে হয়। আমরা আমাদের থেকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করতেছি। কোনো রোগী এখানে ফেরত যাচ্ছে না। ভর্তি রোগী হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছি, আউটডোর সার্ভিস দিচ্ছি। যথেষ্ট লোকজনের অভাব আছে, তারপরে আমরা আমাদের পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি চালু না হওয়ায় আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেখানেও দেওয়া হচ্ছে নিম্নমানের সেবা। তবে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি চালু করতে পদক্ষেপের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের। মোট যে চিকিৎসক থাকতে হবে তার 1/4 চিকিৎসক দিয়ে কিন্তু ওখানে চিকিৎসা কার্যক্রম চলমান আছে। এরপরে 4র্থ শ্রেণীর জনবলের ব্যাপক সংকট। আমরা এসব তথ্য উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশা শুধুমাত্র তালতলী উপজেলাই নয়, বরগুনা জেলার অন্যান্য উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই চিত্র। এমনকি বরগুনা সদরের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি রয়েছে, সেখানেও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এসব সংকট সমাধান সহ স্বাস্থ্যসেবার মান বাড়ানোর দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।